ফজলে রেজা সুমন যদি আপনার কাছে আসি, সিভিল এভিয়েশন কিংবা রাজুক তারা বলছে যে তারাও আসলে পারছেন না, তারা অনেকবার হয়তো নোটিশ দিয়েছেন, তারা চাইছেন আসলে তাদের জমি ফেরত আসুক কিংবা এই যে অবৈধভাবে যে 28 তলা নির্মাণ করা হয়েছে সেই তলাগুলো আসলে না থাকুক, কিন্তু এরপরেও কোনো কাজ হচ্ছে না। তার মানে কি, যেটি বলছিলেন গোলাম রানা রানী, তাদের সাথে এক ধরনের চুক্তি হয়েছে, সেই চুক্তিতে কি আসলে যিনি অনিয়ম করেছেন তিনি এগিয়ে আছেন? আপনাকে ধন্যবাদ বিষয়টি আলাপ আলোচনার জন্য নিয়ে আসার জন্য। আসলে আমরা আপনাদের রিপোর্টে যেটা দেখলাম, রাজুক পরিষ্কারভাবে বলে দিয়েছে এইটা তাদের অনুমোদনকৃত কোনো ভবন না। আসলে ঠিক, কিন্তু এত বছর রাজুক তাহলে কোথায় ছিল? আপনাকে বলছি আসলে আমাদের আসলে সমস্যাটা কোথায় সেটা একটু আইডেন্টিফাই করা দরকার। বাংলাদেশে অথরাইজ পাওয়ার রাজধানী মানে ডেভেলপমেন্ট অথরিটি ছাড়া আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে সিটি কর্পোরেশনের সিও উনি এই পাওয়ার প্র্যাকটিস করে অন বিহাফ অফ দ্য প্রেসিডেন্ট, অথরাইজ পাওয়ার, এবং আরেকজন ভদ্রলোক করে উনি হচ্ছে চিফ আর্কিটেক্ট। মানে সরকারি ভবনগুলো এই অনুমোদনের ক্ষেত্রে রাজুকের প্রয়োজন ছাড়াও ওনারা কিন্তু অনুমোদন দিতে পারে। এখন শেরাটন ভবন যেটা আগে যেটা ছিল আমাদের সুপার মার্কেট, সেই ভবনটা সেই সময় যে সিটি কর্পোরেশন চুক্তি করে সেটাকে 14 তলার জন্য, এবং 14 তলা কেন তখন 14 তলা, কেন তখন 30 তলা না, সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি সিভিলাইজেশন একটা ফানেল কাজ করে, যেটা সিভিলাইজেশনের চেয়ারম্যান সাহেব বলেছেন ওনাদের এখন ট্রেক অফ একটা বড় সমস্যা হচ্ছে। উনি ফানেলে প্রতিটা ফানেলের স্টেপে কত দূর গেলে কত অ্যাঙ্গেলে কত মিটার পাবেন সেটাকে স্পেসিফাই করে দেওয়া। রাজুক কিন্তু এই মানে ডিরেকশন ফলো করে কিন্তু অনুমোদন দেয়। সেই কারণেই বনানীর আপনার কামাল আতাতুর্ক অ্যাভিনিউর দুই দিকে এখানে সেই সময় অনুমোদন ছিল মিন সি লেভেল থেকে 174 ফিট, ভূপৃষ্ঠ থেকে 150 ফিট, 152 ফিট, চিলেকোঠা সহ, যার কারণে সেই সময় সাধারণত 14 তলা এবং চিলেকোঠা সহ সব দেখবেন আপনি 14 তলা অনুমোদন দেওয়া হয়েছে। এখন যিনি বলেছেন যে জানেন কথা উঠছেন যে ভবনের যে গ্রুপ বা যিনি মালিক, আমি মনে করি উনি খুবই চতুর এবং ক্ষমতাধর এবং সব দিক দিয়ে উনি সবার থেকে চালাক বলেই উনি 14 তলা 28 তলা করতে পারছেন। উনি শুধু এই ভবন না, গুলশানের আরো অনেক গুরুত্বপূর্ণ ভবনের মালিক উনি, এবং সেই ভবনগুলো সরকারের টাকায়, অন ইউজের টাকায়, পার্কিং এর টাকায় প্লট নিয়ে উনি এখানে 5 স্টার হোটেল নির্মাণ করেছেন। এখন ব্যাপার হচ্ছে আমাদের দেশে আমরা যেটা বুঝি, আমরা যারা পেশাজীবীরা জানি দেখি, সেটা হচ্ছে এই সমস্যাগুলোর পিছনে হচ্ছে যখনই আপনি নিয়মকে প্রশ্রয় দিবেন, এই নিয়মকে না মানার প্রতিযোগিতা বেড়ে যাবে, এবং এই কারণে সব অসম্ভবে মানে শহর ঢাকা হয়ে দাঁড়িয়েছে। আপনি এখন 28 তলার কথা বলছেন, আপনি জানেন এখন গুলশানে 32 তলা 35 তলা পর্যন্ত হচ্ছে, সেটা কিন্তু আপনারা রিপোর্ট করছেন না, আপনারা জানেনই না, কিন্তু এটা গত 3 বছর ধরে হচ্ছে, এবং এটা নিয়েও যে সার্কাস হচ্ছে সেটা আসলে বলতে গেলে আসলে বড় একটা সময় প্রয়োজন হবে।